Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো এসএলএসটির ভেরিফিকেশান 4 আগস্ট এরকম একটি খবর ইংরেজি সংবাদ মাধ্যমে রয়েছে। তার সঙ্গে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরা দুজন কিন্তু সমান তালে একের পর এক নোটিফিকেশান বার করে যাচ্ছে, যাতে একাদশ দ্বাদশের এবং স্পেশাল এডুকেটরদের নিয়োগপত্র হাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুলে দেওয়া হয়। সেই নিয়ে আজকেও একটা ভেরিফিকেশানের ডেট রয়েছে। আবার 21শে জুলাই বাঁকুড়া মেডিকেল কলেজে একাদশ দ্বাদশের মেডিকেল ভেরিফিকেশানের জন্য গতকালের একটা নোটিফিকেশান রয়েছে। অর্থাৎ জোর কদমে কাজ কিন্তু এগোচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। নবম দশমের ক্ষেত্রে 4 আগস্ট নাকি ভেরিফিকেশান শুরু হবে, 4 আগস্ট থেকে, এরকম একটি খবর। আজকে সেই সম্পর্কে বলবো। তার সাথে সবচেয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরা, যাদের নিয়ে কোনো খবর নেই, কোনো কিছু নেই। আজকে তাদের সম্পর্কে স্পেশালি ভিডিওটি, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কেন দেরি হচ্ছে, কবে বেরোতে পারে, তার সাথে এই যে ইউপিএসসি মডেল নিয়ে কথা হচ্ছে, ইউপিএসসি মডেলে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এক্সাম প্যাটার্নের কীরকম পরিবর্তন হতে চলেছে, কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় কিভাবে হয়, বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে হয়, যেগুলো আমাদের রাজ্য সরকার বারবার বলেছে যে কেন্দ্রের নীতি অনুসারে আমাদের শিক্ষানীতি বা শিক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস ইউপিএসসি মডেলে চলবে, তা সেটা কী হতে পারে, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কাট অফ কীরকম যেতে পারে, বা ওবিসির ক্ষেত্রে 7% না 17% হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে, এই সমস্ত ব্যাপারগুলোতে আজকে খোলসা করব, আলোচনা করব ডিটেলসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি, নোটিফিকেশানগুলো রয়েছে আজকেই, যেমন 9 তারিখের একটা ভেরিফিকেশানের নোটিশ রয়েছে, যেটা হচ্ছে পিবিআর ভেরিফিকেশান, এবং আবার 21শে জুলাই একটা মেডিকেল ভেরিফিকেশান বাঁকুড়া সম্মেলন। অর্থাৎ এসএসসির একাদশ দ্বাদশের কাজ চলছে। তো ফেক নিউজ একটা রয়েছে। নবম দশমের ভেরিফিকেশান 4 আগস্ট হচ্ছে একটা সংবাদ মাধ্যমে, ইংরেজি সংবাদ মাধ্যম। তাহলে লোক বিশ্বাস করবে কি করে? কোনো কিছুকেই বিশ্বাস করবে না। তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সমস্ত চাকরি প্রার্থীদের একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনবে। যে কোনো খবর সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা এমনকি সংবাদপত্রেও তো বিশ্বাস করা যাচ্ছে না। যদি খবর বেরোয় তাহলে কি করবে? সাথে সাথেই তুমি যাবে এসএসসি WBSSCর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা WBSSC গুগলে লিখেই সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা বেরোবে সেটাতে ক্লিক করবে, দেখবে নোটিফিকেশানগুলো জলজল করছে নিউ লেখা করে, সেখানে ক্লিক করে দেখে নেবে কোন কোন নোটিফিকেশান বেরিয়েছে, তারপরে বিশ্বাস করবে। সেরকম যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে কোনো নোটিফিকেশান বেরোয়, WBBSE লিখে সার্চ করবে, গুগলের প্রথমেই যেটা বেরোবে সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করলে কিন্তু তার ওয়েবসাইটে চলে যাবে, এবং সেখানে নোটিফিকেশানগুলো নিচের দিকে জলজল করবে নিউ লেখা বলে, সেখানে ক্লিক করে দেখে নেবে নোটিফিকেশানটা আছে কি নেই। যদি নাই তাহলে ফেক নিউজ, যদি থাকে তাহলে সত্যি নিউজ। এই হচ্ছে ব্যাপার। তাই এইগুলোকে কিন্তু বিশ্বাস করবে না। এবার আসি আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যে দুশ্চিন্তায় রয়েছে। কেন এই দুশ্চিন্তাটা হচ্ছে? মেনলি দুটো কারণ। এক হচ্ছে এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রক্রিয়া এগোচ্ছে না, যেহেতু নবম দশমের প্রক্রিয়াটা শুরু হচ্ছে না। সেই জন্য একটা নোটিফিকেশান যার আগে হয়েছিল সেটার ব্যাপারটা তো আগে করতে হবে, তার পরীক্ষাগুলো আগে হয়েছিল, তার রেজাল্ট আগে বের করতে হবে, তারপরে পদ্ধতিগুলো আগে যেতে হবে। তারপরে তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির হয়েছিল, তাই নবম দশম না এগোলে এসএসসি, এবং তার নবম দশমও না এগোনো বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি না এগোনোর আরেকটি বড় কারণ হচ্ছে ওবিসি জট। ওবিসি 7% হবে না 17% হবে, সেই নিয়ে একটা জট। এবং তার সাথে রাজ্য সরকার আরেকটা কাজ খুব দ্রুত গতিতে চলছে, ব্লক ওয়াইজ SC ST ওবিসির যে সার্টিফিকেটগুলো সেগুলোকে কিন্তু তারা রিভেরিফিকেশান করছে। এই ভেরিফিকেশান প্রক্রিয়া চালু হয়ে গেছে। এটা একটু শেষ না হলে কিন্তু আর পরবর্তী প্রক্রিয়া হবে না। কারণ এই প্রক্রিয়াগুলো শেষ না হলে আমি অথেন্টিক ক্যান্ডিডেটকে জয়েন করাতে পারবো না। এমন একজন ক্যান্ডিডেট জয়েন করে যাবে যে ভেরিফিকেশানে হয়তো ধরা পড়বে না, কিন্তু সে জাল সার্টিফিকেট নিয়ে চাকরিটা পেয়ে যাবে, তার পোস্ট 2 দিনের পর খালি হয়ে যাবে। সেটা কিন্তু রাজ্য সরকার অস্বস্তিতে পড়ে। এখন ওবিসি জট খোলার একটাই জায়গা রয়েছে, সুপ্রিম কোর্ট, এবং সেটা 13ই জুলাই হয়তো সুপ্রিম কোর্ট শুরু হচ্ছে, এবং 13ই জুলাইয়ের পর থেকেই ওবিসি জটটা সুপ্রিম কোর্টে যাবে। এবং রাজ্য সরকার কিন্তু আগের যে রাজ্য সরকার যেভাবে ওবিসি নিয়ে লড়ছিল, এরা কিন্তু লড়বে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট যা আদেশ দেয়, যে অনগোয়িং প্রসেসে যদি 17% যে
চলুক, তারা যদি বলে না এটা আগে নোটিফিকেশান হয়ে গেছে চলবে এটা 17% ধরে, এরপর থেকে আপনারা 7% করবেন তাহলে চলবে। সুপ্রিম কোর্ট যদি না বলে যে না এখান থেকেই হোক, তাহলে এই হবে, ব্যাপারটা 7% হয়ে যাবে, তো তখন কিন্তু আবার সমস্যায় তৈরি হবে। তাই আমার মনে হয় যে অনগোয়িং প্রসেস আছে সেটা 17% ধরে হবে এবং সুপ্রিম কোর্ট সেটা রায় দেবে, যেহেতু 17% ধরে আগের রাজ্য সরকার নোটিফিকেশান করেছিল এবং আইনও সেই কথা বলছে, তাই সেই দিক দিয়েই এগোবে। এবার এই জটটা না খুললে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রক্রিয়াটা শুরু হবে না এবং সেটা হতে হতে আমার মনে হচ্ছে জুলাই শেষ থেকে আগস্টের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা এবং ততদিনে নবম দশমের প্রক্রিয়াও শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এসএসসির যে চেয়ারম্যান জয়েন করেছেন তিনি হচ্ছেন মিস্টার নিরওয়ালা, তিনি এলএলবি ডিগ্রিধারী অর্থাৎ আইন ব্যাপারটাও জানেন এবং তিনি জয়েন করেই যে কথাটা বলেছেন আরেকবার বলে দিই, আমাদের প্রধান লক্ষ্য যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তাই দ্রুত সমস্ত কিছু করবেন এবং তাই শুরু হয়েছে কাজগুলো, একটার পর একটা যেভাবে শুরু হচ্ছে দেখা যাচ্ছে সত্যিই দ্রুত হবে। কাট অফ নিয়ে অনেকের সমস্যা যে ব্যাপারটা রয়েছে সেই কাট অফের ব্যাপারটা একটু বলে দিই, তারপর এক্সাম প্যাটার্নটাই আসবো আমরা। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইউপিএসসি মডেলে কি এক্সাম প্যাটার্ন হবে দেখো। এসএসসি গ্রুপ আজকে আমি গ্রুপ ডিরটা বলবো, আগামীকাল গ্রুপ সির কথাটা বলবো। এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে কাট অফ আমি আগেই দিয়েছি, সেই কাট অফের ক্ষেত্রে আমরা দেখি যদি ওয়েটিং লিস্টের তুমি যদি লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে গত বছর 45 মার্কের পরীক্ষা হয়েছিল, সেখানে 40 পেয়েও সে চাকরি পায়নি, ওয়েটিং লিস্টে চলে এসেছিলো। কেন 40 পেয়ে চাকরি পায়নি? যেহেতু নাম্বার বাড়িয়ে বেশি করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, 45-এ 45 বহুজন পেয়েছিল যারা সাদা খাতা জমা দিয়েছিল এবং তারা ইন্টারভিউতে 5-এ 5ও পেয়ে গেছিলো, যার ফলে তারা চাকরিটা পেয়ে যায়। কিন্তু এখানে ইন্টারভিউতে 3.5 পেয়ে চাকরি পায়নি। তাই শুধু গত বছরের এটা দেখলে কিন্তু পিকচারটা ক্লিয়ার হবে না। তো আমি ধরে নিতে পারি এবছর জেনারেল যারা ক্যান্ডিডেট 35 যারা পাবে তারা অন্তত ইন্টারভিউতে কল পাবে বা অ্যাটলিস্ট ওয়েটিং লিস্টে প্রথম সারির দিকে থাকবে, যারা পরবর্তীকালে 100% চাকরিটা পাবে। তো জেনারেল ক্যাটাগরি তাহলে দেখবো 36 যদি পাও, 36 থেকে 37 তুমি 100% ইন্টারভিউতে কল পাবে। তাহলে তোমাকে ইন্টারভিউতে কত পেতে হবে? ইন্টারভিউতে তুমি 3.5 থেকে 4 যদি মিনিমাম পাও তাহলে কিন্তু চাকরিটা পাবে। এখন তুমি হয়তো বলবে স্যার গতবারে তো 3.5 পেয়ে চাকরি পায়নি, ওয়েটিং লিস্টে চলে এসছে। হ্যাঁ, তার কারণ একটাই, কারণ যারা ইন্টারভিউতে হয়তো যায়নি বা বসেইনি বা ইন্টারভিউতে একটা প্রশ্নেরও উত্তর দেয়নি তাদেরকে 5-এ 5 দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে 3.5 পেয়ে যে জেনুইন ক্যান্ডিডেট সে 3.5 পেয়েছে, হ্যাঁ, যার ফলে সে চাকরিটা পায়নি, ওয়েটিং লিস্টে এসছে। এবার ইন্টারভিউতে তোমাকে 3.5 থেকে 4 পেতে হবে, তবেই তুমি পারবে। যারা জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। ওবিসিদের ক্ষেত্রে 34 থেকে 35 যারা পাবে তারা কিন্তু একটা কল পাবে ইন্টারভিউর জন্য এবং তাদের ক্ষেত্রেও ইন্টারভিউ মার্কসটা কিন্তু একই থাকবে, ওবিসি বলে ইন্টারভিউ মার্কসটা। এবং জেনারেল ওবিসির এবারে কিন্তু কাট অফটার রেঞ্জ কমে যাবে, যেহেতু 17% ধরে যদি হয়, আর 7% ধরে হলে যে বিরাট কমে যাবে, বিরাট বেড়ে যাবে তা কিন্তু নয়। কারণ যে কমবে বাড়বে সিটটা, সেই সিটটা কিন্তু সেরকম ক্যান্ডিডেটও এদিক সেদিক হয়ে যাবে, যার ফলে কাট অফের তেমন কিছু পরিবর্তন হচ্ছে না, যেটা আমরা নিটের ক্ষেত্রেও দেখছি বা অন্যান্যর ক্ষেত্রে দেখছি। এসসির ক্ষেত্রে আমি বলবো 32 থেকে 33 বা 34 পর্যন্ত পেলে তুমি কিন্তু ইন্টারভিউতে কল পাবে, তোমাকেও ইন্টারভিউতে কিন্তু 3.5 থেকে 4 মিনিমাম পেতে হবে। এসটির ক্ষেত্রে অনেকটা নিচে নামবে, 28 পর্যন্ত নিচে নেমে যেতে পারে এবং এসটির ক্ষেত্রে 3 পেলে কিন্তু ইন্টারভিউতে তুমি চান্স পাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 25+ এবং সেখানে ইন্টারভিউতে তুমি 3 বা 2.5 থেকে 3 নাম্বার পেলে তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু চান্স পাবে বা চাকরিটা পেয়ে যেতে পারে। এরকম একটা সম্ভাবনা রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে, যেরকম নাম্বার পেলে তুমি কিন্তু একটা চাকরি বা 100% পেতে পারে। এবার আসি এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে। দেখো এক্সাম প্যাটার্ন কীরকম হবে সেটা তো আজ থেকে বলা যায় না, তবে আমাদের যে ইউপিএসসি মডেল যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ইউপিএসসি মডেলে সিলেকশন বোর্ডটাকে নির্বাচন করা। পরীক্ষা পদ্ধতিটা ইউপিএসসির মতো তো আর গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা হবে না, সেটা এখন যেরকম হচ্ছে সেরকমই হওয়ার সম্ভাবনা। কারণ আমরা যদি সেন্ট্রালের দেখি, কেন্দ্রীয় বিদ্যালয়ে যে গ্রুপ সির পদে নিয়োগ হয় সেটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ বলা হয় তাকে। সেখানে 100 মার্কের পরীক্ষা হয়, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি, এই নিয়ে 100 মার্কের 2 ঘন্টার পরীক্ষা, এমসিকিউ বেস, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাই আমাদের
ঠিক একই সিলেবাসে একই জিনিসগুলো আছে, শুধু হিন্দির জায়গায় বাংলা রয়েছে, আর স্বাভাবিকভাবে বাংলা থাকবে, হিন্দি তো থাকবে না। তো এইভাবে হবে, কিন্তু এটা 100 মার্কের, আমাদের নাম্বারগুলো সব কমিয়ে 60 মার্ক। তো আমার যা মনে হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে না, গ্রুপ ডির ক্ষেত্রেও এক্সাম প্যাটার্ন যেরকম হচ্ছে সেরকমই হবে, কারণ একই সিলেবাস ধরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, শুধু মার্কসের আলাদা। হ্যাঁ, একটা জায়গায় পরিবর্তন হবে, ইন্টারভিউতে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? গ্রুপ ডিতে ইন্টারভিউ উঠে যাবে, গ্রুপ ডিতে ইন্টারভিউ থাকবে না, এ কথা বহুজন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন। গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে, এবারে যেমন 10 নাম্বার আছে, 10 নাম্বার থাকবে না, থাকবে 5 নাম্বার। নিউ এক্সাম প্যাটার্নে ইন্টারভিউতে 5 নাম্বার থাকবে। কম্পিউটারের জন্য এবারে আছে 15 নাম্বার, এবার থাকবে 10 নাম্বার। এবারে 15 নাম্বার কেন, বা ইন্টারভিউতে 10 নাম্বার কেন না, এই যে যোগ্য যারা চাকরিহারা রয়েছে তাদেরকে চাকরিটা যাতে হাতে তুলে দিতে পারে রাজ্য সরকার, তাদেরকে সেই জন্য এই প্যাঁচটা করে গেছে এবছর। কিন্তু এরপরে আর সেই ব্যবস্থা থাকবে না, সেই তার কোনো জায়গাও নেই। তাই ইন্টারভিউতে কিন্তু 5 নাম্বার চলে আসবে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টে কিন্তু 10 নাম্বার আসবে। তো গ্রুপ ডি কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো স্কুলে গ্রুপ ডি নিয়োগ হয় না, কন্ট্রাকচুয়াল বেসিস হয়। তাই গ্রুপ ডির ক্ষেত্রে কোনো পিকচার আমি দিতে পারলাম না। তবে গ্রুপ ডির ক্ষেত্রে বলে দিই, আমাদের যে এবারে পরীক্ষা হলো যে 45 মার্কের, সেই 45 মার্কের পরীক্ষা হবে এবং 5 মার্কের ইন্টারভিউ, টোটাল 50 মার্কের উপর গ্রুপ ডির কাট অফ হবে। নিউ ইউপিএসসি মডেলে যে এক্সাম প্যাটার্নটা আসছে 2027-এর জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এর নোটিফিকেশান বেরোবে। তাই তোমরা কিন্তু আজ থেকে প্রস্তুত থাকো সব বিষয়ে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।